একটা সময় ছিল যখন আমি করলা একেবারেই পছন্দ করতাম না। করলা খেতে ভালো লাগতো না, তিতা লাগতো, দেখলেই বিরক্ত লাগতো। যেদিন তরকারি রান্না করতো করলা, সেদিন আর ভাত খেতে পারতাম না। কিন্তু এখন করলা খেতে যে এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না। আমি এই করলাটা একেবারে অন্যরকম ভাবে রান্না করলা এভাবে কেটে নেওয়ার পরে আমি কি করি, এর মধ্যে দিয়ে দিই লবণ। তো আমি এখন লবণ দিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দেওয়ার পরে এটাকে আমি হাত দিয়ে এরকম ভাবে কচলায় নিই, এরকম ভাবে মেখে নিই আর কি। এরকম ভাবে মেখে নিলে করলার ভেতরে যে তিতো ভাবটা থাকে সেটা বের হয়ে যায়। দেখতে পাচ্ছেন পানি পানি ভাব চলে এসেছে, এই তো। তারপরে এটাকে কিছুক্ষণ এভাবে রাখার পরে পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিই। আর করলার আসল উপকরণ হচ্ছে পেঁয়াজ। করলা তরকারিতে পেঁয়াজ বেশি করে দিলে খেতে অনেক সুস্বাদু লাগে। এই করলাটা আমি আজকে ভাজি করব। অন্যান্য দিনে আমি করলা বেশি করে পেঁয়াজ দিয়ে ভুনার মতো করে রান্না করি, আর যেদিন মাছ দিয়ে রান্না করি সেদিন বেশি করে পেঁয়াজ বাটা আর কুচি করে নেওয়া পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে ঝোল করে নিই।